ডাক্তার কি কথা বলতে পারবে? হুজুর আমি এফআরসিএস এর ডাক্তার হইছি এই কারণে, এফআরসিএস এর ডিগ্রি থাকলে মরণের পরে আব্বা আম্মার মাথার ভিতরে নূরের মুকুট পরানো হয়, এই জন্য কি এফআরসিএস এর ডাক্তার হয় নাকি? আমার কথা আপনারা বুঝেন না? তো বুঝতে জবাব দেন না কেন আপনারা? আগেই তো বলছি আপনারা একটু কথা বলেন। বক্তা ওয়াজ করলে শ্রোতা কথা না পেলে বয়ান করা যায় না। কি মুরব্বী বাজানা রাগ করতেছেন আপনারা? জবানটা ফেলে একটু কথা বলতে পারবেন না বাবা? কি কথা কইতে রাজি আছেন আপনারা? কি কথা বলেন? রাজি আছেন কথা কইবেন? জবাব দিবেন, যেটা জিজ্ঞেস করবো আপনাদেরকে। বলেন কেউ কি এফআরসিএস এর ডাক্তার হয় এই কারণে যে মরণের পর আব্বা আম্মার মাথার ভিতরে মুকুট পরানো হবে, এই জন্য কি এফআরসিএস এর ডাক্তার হয় নাকি? এই জন্য কি এফআরসিএস এর ডাক্তার হয় না? এই পৃথিবীর মধ্যে যত মানুষ বিএ পাস করছে এদের প্রত্যেককে যদি জিজ্ঞাসা করি, কিরে ভাই তুমি কেন বিএ পাস করলা, একজন লোক এই কথা বলতে পারবে না, হুজুর আমি বিএ পাস করছি এই কারণে, বিএ পাশের ডিগ্রি থাকলে মরণের মুহূর্তে কালিমা নসিব হয়, এই জন্য কেউ বিএ পাস করে ভাই? করে? পৃথিবীর মধ্যে যত মানুষ এরকম এমএ পাস করছে, এমফিল করছে, বিসিএস ক্যাডার করছে, যদি জিজ্ঞাসা করি ভাই তুমি কেন বিসিএস ক্যাডার করলা, একজন ভাই কি কথা বলতে পারবে, হুজুর আমি বিসিএস এর ডিগ্রি নিয়েছি এই কারণে, বিসিএস ক্যাডার হইলে মরণের পরে হাসরের ময়দানে 10 জন লোককে সুপারিশ করে জান্নাতে নেওয়া যায়, এই জন্য কেউ বিসিএস ক্যাডার হয় ভাই? এই জন্য কেউ বিসিএস ক্যাডার হয় না। মুহতারাম হাজিরিন, একটা মাত্র কথা বুঝাইতে চাই, বিএ পাস এমএ পাস যত পাস বলেন, প্রত্যেকটা পাশের মূল টার্গেট হলো একটা, দুনিয়াবি শিক্ষা অর্জন করে দুনিয়ার ভিতরে কোন একটা জায়গায় উন্নত মানের চাকরির ব্যবস্থাপনা হবে, এর মাধ্যমে লক্ষ লক্ষ টাকা ইনকাম করবে, এর মাধ্যমে দুনিয়াতে সুখ শান্তিতে থাকা খাওয়ার ব্যবস্থা উন্মুক্ত হবে, এটাই হলো দুনিয়াবি শিক্ষার একমাত্র মূল টার্গেট। কথা বলেন ঠিক কি? বন্ধুরা আমার, ভাইরা আমার, তাহলে আমি আপনাদেরকে সংক্ষিপ্ত কথা বলে একটা মাত্র কথা বুঝাইলাম, দুনিয়াবি শিক্ষা অর্জনের মূল টার্গেট হলো দুনিয়ার শান্তি নিশ্চিত করা। কিন্তু এই দুনিয়ার শান্তির জন্য কিন্তু আল্লাহ কোনো মানুষকে তৈরি করে নাই, কথা ঠিক কিনা ভাইরা আমার? এই দুনিয়ার সুখ শান্তির জন্য কোনো মানুষকে তৈরি করা হয়নি, এই দুনিয়ার সুখ শান্তির জন্য কোনো মানুষকে তৈরি করা হয় নাই, এই দুনিয়ার সুখ শান্তির জন্য তৈরি করা হয়েছে সকল প্রাণীকুলদেরকে। পক্ষান্তরের মানুষ জাতিকে আল্লাহ বানাইছেন পরকালীন চিরস্থায়ী জীবনের শান্তি নিশ্চিত করার জন্য ভাইরা আমার। এই জন্য ক্ষণস্থায়ী এই দুনিয়ার মধ্যে কোনো মানুষ মন যা চায় তাই করতে পারবে না, যেদিকে মন চায় যেতে পারবে না, যখন মন চায় ঘুমাইতে পারবে না, যখন মন চায় খাইতে পারবে না। ও মুসলমান ইমানদার, এই থিওরি যারা মানতে রাজি নাই, আল্লাহ বলেন আমিও তাদেরকে মানুষ বলতে রাজি নাই, কথা বলেন ঠিক কিনা? তাহলে কি বুঝাইলাম ভাইরা আমার? দুনিয়াবি শিক্ষার মূল টার্গেট দুনিয়ার শান্তি নিশ্চিত করা, কিন্তু এই কথার অর্থ কিন্তু এটা নয় দুনিয়ার শিক্ষা আমরা করব না, দুনিয়ার শিক্ষার কোনো দরকার নাই, এই কথা আপনাদেরকে বোঝাইতে চাই না ভাইরা আমার। দুনিয়ার শিক্ষার অবশ্যই দাম আছে, অবশ্যই দরকার আছে ভাইরা আমার। দুনিয়ার শিক্ষা করতে হবে না এটা আমরা কখনোই বলি না, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। তবে দুনিয়ার শিক্ষার দরকার আছে। পানিতে চলতে গেলে যেমন ভাইরা আমার, পানিতে চলতে গেলে যেমন নৌকার দরকার হয়, ঠিক তেমনি ভাইরা আমার দুনিয়ার ভিতরে চলতে গেলেও তেমন দুনিয়ার শিক্ষার দরকার হয়, কথা ঠিক কিনা ভাইরা আমার? একটা কথা ভালো করে মনে রাখবেন, দুনিয়ার শিক্ষা দিয়ে মানুষের যে কাজ হয়, মানুষের যে উন্নতি অগ্রগতি, মানুষের যে আরামের ব্যবস্থা হয়, এটা দুনিয়ার মধ্যেই হয়, পরকালীন চিরস্থায়ী জীবনে আর এটা শান্তির কোনো ব্যবস্থাপনা নাই। কি ভাই কথা ঠিক কিনা? যদি বলেন কেমন একটু বুঝায় বলেন, তাহলে আমি আপনাদেরকে বলি, এই যে দুনিয়াবি শিক্ষা অর্জন করে যে বৈদ্যুতিক লাইট গুলা যেগুলো চলতেছে ভাইরা আমার, এই বৈদ্যুতিক লাইট তো কোনো মুহতামিম আবিষ্কার করে নাই, করছে নাকি? কোন হাফেজ কোন মাওলানা আবিষ্কার করছে? এই বৈদ্যুতিক লাইটটা লাইট কোনো মাওলানা বানায় নাই, কোনো মাদ্রাসার মুহতামিম বানায় নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন, এই যে বৈদ্যুতিক লাইট গুলা চলতেছে ভাইরা আমার, এই বৈদ্যুতিক লাইট সর্বপ্রথম এই দুনিয়ার মধ্যে যে মানুষটা বানাইলো, এই বৈদ্যুতিক লাইটটা দুনিয়ার মধ্যে বানায় লোকটা কিছু শান্তির ব্যবস্থা করছিল ভাইরা আমার, দুনিয়ার ভিতর কিছু আরামের ব্যবস্থা করছিল বন্ধুরা আমার। কিন্তু এই লোকটা যখন মারা গেল, যখন তাকে কবরস্থ করে দেওয়া হলো, এই লোকটাকে কবর দেওয়ার পর আপনারা বলেন তো দেখি, এই কবরের মধ্যে কোনো বৈদ্যুতিক লাইট লাগানো হয় নাকি মুরব্বী বাজানেরা? কবরের মধ্যে কোনো লাইট লাগানো হয় না, কবরের মধ্যে কোনো লাইট লাগানো হয় না। আর মানে ভাইরা আমার, এই দুনিয়াবি শিক্ষা দিয়া লোকটা লাইট বানাইছে, কিন্তু শান্তির দুনিয়ার মধ্যে পাইছে, কবরের জগতে নাই, কথা ঠিক কিনা? এই দুনিয়ার মধ্যে যেই মানুষটা ফ্যান বানাইছে ভাইরা আমার, এই লোকটা দুনিয়ার মধ্যে ফ্যান বানায় কিছু আবিষ্কার কইরা গরমের মুহূর্তে ফ্যান চালাইয়া দিয়া ভাইরা আমার, এই লোকটা দুনিয়ার মধ্যে কিছু শান্তির ব্যবস্থা করছিল। কিন্তু লোকটা যখন মারা গেল, এই লোকটাকে যখন কবরস্থ করে দেওয়া হলো, আপনারা বলেন তো দেখি, এই লোকের কবরের মধ্যে কোনো ফ্যান লাগানো হয় নাকি ভাইরা আমার? কোনো ফ্যান লাগানো হয় কবরে? আর মানে কি বুঝলেন?
এই দুনিয়াবি শিক্ষা দিয়া মানুষ যেটা আবিষ্কার করে এটা দিয়া দুনিয়াবি উপকার পাওয়া যায়। চোখ দুইটা বন্ধ হইলে দুনিয়াবি শিক্ষা দিয়া ডিগ্রি দিয়া কবর জগতে দেয়া শান্তি পাওয়ার কোনো সম্ভাবনা নাই। জুড়ে আওয়াজ দিয়া বলেন কথা ঠিক কিনা? এই হইল দুনিয়ার শিক্ষার অবস্থা। ভাই আমার, চোখ দুইটা বন্ধ করে দুনিয়ার ডিগ্রির কোনো দাম নাই। এবার চলেন যে কোরআনের মর্যাদার পাগড়ি নিয়ে এটার মর্যাদার কথা আপনাদেরকে শোনাই, নবীজির হাদিস বয়ান করে আপনাদেরকে শোনাই। ভাইরা আমার, বিশ্ব নবীজি হাদিসের মধ্যে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। তরজমা বুঝেন আর না বুঝেন, একটাবার জবান খুলে জুড়ে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা আমার, বিশ্ব নবীজির এই হাদিসের তরজমা আপনাদেরকে একটু ভিন্নভাবে বোঝাই। মনে করেন কোন একজন মুসলমান, নারী আর পুরুষ, সে যে কেউ হোক না কেন, এই মানুষটা আল্লাহ পাকের কোরআনের শিক্ষা অর্জন করার নিয়ত কইরা, মনে করেন আপনার একটা সন্তানকে এই মাদ্রাসায় দেওয়ার নিয়ত করেছেন, আপনার এই সন্তানটাও হাফেজে কোরআন হবে, ইলমে দ্বীন শিক্ষা অর্জন করবে, এমন নিয়তটা কইরা ঘর থেকে বাইর হইছে মুসলমান। ঘর থেকে বের হইয়া মাথার মধ্যে খেতা বালিশ বাইন্দা হাইটা হাইটা মাদ্রাসার দিকে আগায়, এখনো পর্যন্ত মাদ্রাসায় ঢুকে নাই। ভাইয়েরা আমার, কেমন মর্যাদা! বিশ্ব নবীজি ডাক দিয়া বলেন, এর উম্মতেরা শুইনা না, তোমরা যদিও দেখতেছ এই মানুষটা জমিনের মধ্যে পথ চলে, আল্লাহ পাক রব্বুল আলামিন এর মাধ্যমে এই মানুষটার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেয়। জবান খুলে পড়েন সুবহানাল্লাহ। মর্যাদা বাড়ে না কমে? বলছে আমাদের পরকালীন কিন্তু শান্তি নিশ্চিত করা, একটু দুনিয়ার মধ্যেই মর্যাদা বাড়া শুরু হয়ে গেছে। আরো মজার কথা শুনেন, আপনার এই সন্তানটা মাদ্রাসায় ঢুকে গেল, এখনো পর্যন্ত ফর্ম ফিল আপ করে নাই, অফিস রুমে ঢুকছে, উস্তাদের কাছে বসছে, উস্তাদ প্রথমে বলছে, বাবা তুমি পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। উলামায়ে কেরামের গবেষণা তথ্য বলে, ভাইরা আমার, এই সন্তানের জবান থেকে যেই মুহূর্তের ভিতরে বিসমিল্লাহ শব্দ বের হয়, সঙ্গে সঙ্গে এই সন্তানের পিতা মাতার দুইজন অথবা দুইজনের যে কোনো একজন যদি কবরের আযাবের মধ্যে গ্রেফতার থাকে, ভাইরা আমার, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিসমিল্লাহ পড়ার বরকতের কারণে তার বাবা মার কবরের আযাবগুলো বন্ধ করে দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপরে যখন এই বাচ্চাটা উস্তাদের সামনে বসে পড়া